হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা একটি করে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা শুরু করেছি সকাল থেকে, বুঝতেই পারছেন সকালে যেহেতু নাস্তা করছি। তো অফ ক্যামেরাতে আমি পরোটা বানিয়ে নিয়েছি। আজকে একদম কম তেলে পরোটা বানিয়েছি। আমার ছেলে বলছে, মা আজকে পরোটাটা এমন করেছো কেন? তো আমি বললাম যে সবসময় এত বেশি তেল তো খাওয়া যাবে না, এই জন্য। তারপরে তো তোমারটাতে একটু বেশি তেলই দিয়েছি, আমারটা তো একদমই মানে খুব কম, জাস্ট নামমাত্র। তো বললো ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝেছো সেটাই করেছো। তো আমি বললাম ঠিক আছে, এভাবেই খেয়ে নাও। তো ওকে পরোটা ডিম দিয়েছি। আর তার তো মানে দুটো পরোটার সাথে দুটো ডিম লাগে, এরকম একটা অবস্থা। তো আমি বললাম যে একটা ডিম দিয়ে খাও, আর পরেরটা হচ্ছে চিনি দিয়ে খাওয়া। আর আমি ডাল দিয়ে খেয়ে নিয়েছি। গত দিনে যে আমি দেখিয়েছিলাম মুগ ডাল দিয়ে ডিম রান্না করেছি। তো ডাল একটু থেকে গিয়েছিল, তো সেটা দিয়ে আমি পরোটা দিয়ে খেয়ে নিয়েছি। ডাল দিয়ে পরোটা খেতে কিন্তু, পরোটা ডাল খেতে আসলে খুবই মজা লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে কিন্তু খুব ভাল লাগে। সেটা ছোলার ডাল হোক বা চানার ডাল হোক, কিংবা মুগ ডাল হোক, ভালোই লাগে আমার কাছে। তো যাই হোক, সবার পছন্দ তো আর একরকম হবে না। আমার ছেলে ডাল দিয়ে পছন্দ করে না, তাই ও পরোটা ডিম দিয়ে খেয়েছে। আর এখন এই যে একটু করে চিনি দিয়ে খাচ্ছে। দুটো পরোটার সাথে দুটো ডিম কি এভাবে প্রতিদিন দেওয়া সম্ভব? আর এটা তো এক্সেস পর্যায়ের খাওয়া, তাই না? এটা তো এভাবে তো কেউ খায় না। তো যাই হোক, এদিকে তো আমি চা বানিয়ে নিচ্ছি। কিছু হোক আর না হোক, চা খেতেই হবে নাস্তার পরে। তা না হলে মনে হয় খাবারটা ঠিক সম্পূর্ণ হলো না, অসম্পূর্ণ থেকে যায়, তাই না? সবার ক্ষেত্রেই মনে হয় তাই। আর বিশেষ করে যারা চা পাগল মানুষ, তাদের তো প্রশ্নই ওঠে না যে যারা চা ছাড়া কিভাবে বাঁচবে। এই হচ্ছে অবস্থা। যখন ভয়েস ওভার দিচ্ছি তখন চা দেখে কিন্তু খেতে মন চাচ্ছে। কারণ মানে যারা চা পছন্দ করে, চা কফি যাদের মধ্যে মানে দেখলেই যারা খেতে চায়, তারা আসলে যেকোনো সময় চায়ের অফারটা যদি পায় তাহলে কিন্তু ও তারা এই অফারটা ছাড়ে না, তাই না? আর দুপুরে কি রান্না করব সেগুলো কিন্তু ঠিকঠাক করে নিয়েছি। এটা আমার প্রতিদিনেরই কাজ। আ আমি সকালে ঘুম থেকে উঠে আটার ডোটা করে নিই। তারপরে আমি দুপুরে কি রান্না করব সেটা আগে ঠিক করে নিই। মোটামুটি সব রেডি করে নিই, তারপরে নাস্তাটা করি। কারণ সকালে ঘুম থেকে উঠে যে নাস্তা করব এটা আসলে কখনোই হয়ে ওঠে না। সেটা যখন বাচ্চাকে স্কুলে দিতে যাই তখনও হয় না, বা এখন যে ছুটিতে আছি, মানে বাচ্চার স্কুল তো এখন বন্ধ, এখনও কিন্তু আমার এটা হয় না। যখনই ঘুম থেকে উঠি না কেন অন্তত ১ থেকে ১.৫ ঘন্টা পরে আমি নাস্তা করি। তো ১ থেকে ১.৫ ঘন্টা তো অনেকটা টাইম। এজন্য দুপুরে কি রান্না করব সেটা মোটামুটি ঠিক করে রাখি। তো মা ছেলে নাস্তা করে নিয়েছি। নেওয়ার পরে অফ ক্যামেরাতে চা বানিয়ে নিয়েছি। এখন বসে, বসে বারান্দায় চা খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। চা বানানোটা দেখানোর কিছুই নেই। আর এই যে আমার গুণধর ছেলে, সে খাওয়া-দাওয়া শেষ করে, নাস্তা পানি শেষ করে এখন সে কম্পিউটারে বসে গিয়েছে। কারণ কম্পিউটার খেলার সুযোগ সময় তার হয় না। যখন স্কুল শুরু হবে তখন তার মানে কোনোভাবেই সে নিজেকে আর কম্পিউটারে বসাতে পারবে না। কারণ স্কুল, কোচিং, প্রাইভেট পড়াশোনা, স্কুলের হোমওয়ার্ক, কোচিংয়ের হোমওয়ার্ক, সে এতটাই ব্যস্ত, মানে মাঝে, মাঝে একটু মন খারাপ করে। কিন্তু আমি বললাম যে, "মন খারাপ করার কিছু নেই। এখন তো অনেকটা সময় আছে। এখন তুমি খেলো। এখন পড়ার কোনো চাপ নেই। কোনো সমস্যা নেই। তুমি একটু এখন পড়াশোনা একটু কম করো। অসুবিধা নেই। যখন স্কুল খুলবে তখন লেখাপড়া ঠিকঠাক মতো কইরো। আর এখন হচ্ছে তুমি কম্পিউটার খেলো, মোবাইল খেলো, কোনো সমস্যা নেই।" আমি এত প্রেশার দিই না।
কারণ বাচ্চাদের সব কিছুই দরকার। আমরা বড়রা যদি একঘেয়েমি বসে থাকি, আমাদের কি ভালো লাগে? একঘেয়েমি টিভি দেখি, ভালো লাগে? একঘেয়েমি রান্নাঘরের কাজ করি, ভালো লাগে? ভালো লাগে না। একঘেয়েমি কোনো কিছুই কারো জন্যই ভালো না। সবার জন্যই কিন্তু বিনোদন দরকার। সবাইকে প্রায়োরিটি দেওয়াটা খুব দরকার। সবাই নিজেকে ভালোবাসে। নিজেকে ভালোবাসাটা খুব জরুরি আমি মনে করি। কারণ এই সময়টা যে চলে যাচ্ছে, এটা কিন্তু আর ফিরে আসবে না। একেকটা দিন মানে প্রতিটা দিনই আসলে উপভোগ করা দরকার। ঝগড়া, বিবাদ, গন্ডগোল, ফাসাদ যাই থাকুক না কেন, নিজের মতো করে বাঁচতে হবে। নিজের জীবনকে ভালোবাসতে হবে। যে মানুষ নিজের জীবনকে ভালোবাসে, সে দেখবেন যে অনেক উন্নতি করে, আমার মনে হয়। কারণ নিজেকে ভালোবাসে মানে কি? সে আশেপাশের সবাইকেই কিন্তু ভালোবাসবে। কারণ তার মধ্যে ভালোবাসাটা বিরাজমান। বাবা-মাকে ভালোবাসবে, ওয়াইফকে ভালোবাসবে, সন্তানকে ভালোবাসবে, আশেপাশের মানুষদেরকে ভালোবাসবে, আত্মীয়স্বজন তো আছে তাদেরকে ভালোবাসবে। সবার জন্যই তার মধ্যে একটা চিন্তা ভাবনা থাকবে। তো এজন্যই আগে নিজেকে ভালোবাসতে হবে। যে নিজেকে ভালোবাসবে সে সবাইকেই ভালোবাসবে। এই হচ্ছে কথা। আর আমি এখানে জামা বানিয়ে নিয়েছি, দেশে যাব। তো ড্রেসগুলো কেমন হয়েছে? ড্রেস বলতে আমি ২ টা শুধু আ জামাটা বানিয়েছি। সালোয়ার আর ওড়না ম্যাচ করে কিনে নিতে হবে। আর একটা শুধু 3 পিস আছে, ওটা আবার বড় বোন আমাকে গিফট করেছিল। সেটাও বানিয়ে নিয়েছি। আর এই ২ টা শুধু কাপড় আমার ভালো লেগেছে। এই ২ টা কাপড় আমি কিনে নিয়ে বানিয়ে নিয়েছি। হাতার ডিজাইনটা একটু দেখালাম। ২ টার একই হাতা বানিয়েছি। শীতের সময় এই হাতাগুলো খুবই কাজে দেয়। আর সবসময় কিন্তু আমি অ্যা প্রায় ফুল হাতা জামাই পরি। একটু হয়তো দেখা যায় 3 কোয়ার্টার নয়, 4 কোয়ার্টার যেটা বলে। 4 কোয়ার্টার জামাগুলি আমি পরি। ফুল হাতা না পরলেও 4 কোয়ার্টার জামাগুলি আমি বেশি পরি। তো এগুলো একদমই ফুল হাতা বানিয়েছি। তো এই আর কি। তো আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে আমার ড্রেসগুলি অবশ্যই জানাবেন। আ আমার প্রত্যেকটা ড্রেসই খুব পছন্দ হয়েছে। প্রত্যেকটা ড্রেসই অসম্ভব সুন্দর। নতুন, নতুন ড্রেস পেলে আসলে মনটা অনেক খুশি হয়ে যায়। ওই যে বললাম, নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসলে সব সমস্যার সমাধান। জীবন চলমান, চলবে জীবনের নিয়মে। এখানে দুঃখ, হাসি, আনন্দ সব থাকবে। সেগুলোকে একদম পাত্তা না দিয়ে নিজের মতো চলতে হবে। কারণ জীবনে এই একেকটা দিন যে চলে যাচ্ছে সেটা কিন্তু আর ফিরে আসবে না। আর উপর থেকে যখন ডাক চলে আসবে তখন কিন্তু আর কেউই আপনাকে রাখতে পারবে না। হাজার চেষ্টা করলেও তাকে রাখা সম্ভব হবে না। এইজন্য আমি মনে করি নিজেকে ভালোবাসুন আর সবাইকে নিয়েই বাঁচার চেষ্টা করি আমরা। দূর থেকে হলেও ২ টা মুখের কথা একটু ভালোভাবে বলবো। খুব বেশি কষ্ট হয় না। আর এখন এমনই একটা যুগ, অনলাইন নেই বা ওয়াইফাই নেই এমন কোনো বাসাবাড়ি আছে বলে আমার মনে হয় না। নিজেদের জন্য না হলেও বাচ্চাদের জন্য কিন্তু ওয়াইফাইটা দরকার। কারণ বাচ্চাদের পড়াশোনার জন্য ওয়াইফাইটা দরকার। তো নিজেকে ভালোবাসতে হবে। সেই সাথে সবাইকে নিয়েই আপনজন মনে করে সবাইকে নিয়েই বাঁচতে হবে। মনের মধ্যে দুঃখ রাখা যাবে না। কারণ যে যাবে সে কিন্তু আর ফিরে আসবে না। তো এর মধ্যেই সঞ্চয় করতে হবে। আমাদেরকে সঞ্চয়ী হতে হবে। আমি থাকবো না, আমার পরবর্তী প্রজন্ম থাকবে। তাদের কথা চিন্তা করে হলেও একটু সেভিংসটা খুব দরকার। সেভিংস করতে হবে। কারণ এখন যে বয়সটা আছে, এ বয়সে একটু কষ্ট করা যায়। কিন্তু বৃদ্ধ বয়সে কষ্ট করা যায় না। মানুষ বলে না যে যৌবন বয়সের সঞ্চয় বৃদ্ধ বয়সের
মানে ভবিষ্যতে মানে বৃদ্ধ বয়সে যে আপনি থাকবেন, চলবেন, তার হচ্ছে বৃদ্ধ মানে যৌবন বয়সের ইনকাম, বৃদ্ধ বয়সের সঞ্চয়। এরকম একটা কথা ছিল বা আছে। আমি হয়তো একটু ভুলভাল বলেছি। কেউ যদি সঠিকটা জানেন তাহলে প্লিজ কমেন্টে জানায়েন। ভুল তো একটু হতেই পারে। আর এই যে বিকেলের নাস্তা বানিয়ে নিয়েছি। এখন শীতের সময় এমন একটা অবস্থা, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো যতই দুপুরবেলা খাবারটা খাই না কেন, মনে হয় সন্ধ্যার সময় একটু ভাজাপোড়া এইসব টাইপের জিনিস না খেলে ভালো লাগে না। ইদানিং এই জিনিসটা খুব বেশি পরিমাণে আমার মধ্যে হয়েছে। কেন জানি না। এটা আবার কোন ধরনের অসুখ শুরু হলো? প্রতিদিনই মনে হয় কিছু না কিছু বানাই। কিন্তু আসলে বিকেলের নাস্তা বানানোটা এতই প্যারা, এর থেকে বড় প্যারা আর কিছুই নেই। খুবই কষ্টদায়ক। তো যাই হোক, এই যে বানিয়ে নিয়েছি, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। দেখে মনে হচ্ছে একেকটা চিংড়ি মাছ। এরকম অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওতে কথা হবে। আজ এ পর্যন্তই।